সময় আতর না লাগানি, খালি পেটে থাকে তো সবাই। দোয়াগুলা লিখমো, সময় হইতেছে না, একটু দোয়া করবেন। এই দোয়াগুলা সকালে যেগুলা পড়া হয় এগুলা 2 শিফট, সকালেও পড়তে হয়, মাগরিবের সময় পড়তে হয়, তাহলে দোয়াগুলা কাজে দেয়। বলে যে নামাজ পড়ে, কিন্তু এই নামাজটা কোনো কাজে আসে না, কোনো পরিবর্তন আনে না। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের কাজে জড়িত, অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে গালাগালিও করে। বিষয়টা হচ্ছে আপনার যখন অসুস্থতা হয়, কোনো রোগ ব্যাধি হয়, তখন ওষুধটা কাজে লাগার জন্য 2টা শর্ত, ওষুধটা আপনার কার্যকরী হওয়ার জন্য 2টা শর্ত প্রাথমিক। 1 নাম্বার হচ্ছে ওষুধটা কোনো না কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার যেভাবে বলবে যখন বলবে ওভাবে খেতে হবে। 2 নাম্বার হচ্ছে এমন কোনো কিছু খাওয়া যাবে না যেটা খাইলে ওই ওষুধের প্রতিক্রিয়াটা চলে যায়। আপনি ওষুধও খাইলেন আবার বৃষ্টির মধ্যে ভিজলেন, তাহলে আপনার জ্বর ভালো হবে না। তো নামাজটা কার্যকরী হবে তখন যখন নামাজটা আল্লাহ রাসূল যেভাবে বলছে ওভাবে পড়বে, এবং এমন কোনো কাজ করবে না যে কাজের মাধ্যমে নামাজের সওয়াবটা নষ্ট হয়ে যায়। আপনি নামাজ পড়লেন, এটা সওয়াব হইল, বের হয়ে একটা মিথ্যা কথা বলছেন, সাথে সাথে আপনার এই নামাজের যে সওয়াবটা এটা চলে গেছে। এই কারণে নামাজ পড়ি আমরা, কিন্তু কোনো পরিবর্তন আসে না আমাদের মধ্যে। প্রত্যেকেই একজন করে মুসল্লি আনবেন, একজনের পিছনে মেহনত করবেন, 1 মাস 2 মাস যতদিন সময় লাগে একজনের টার্গেট করবেন যে এরা আমি নামাজি বানাই ছাড়বো, এর পিছনে প্রয়োজন আমি এরা চা খাওয়াবো। মাল্টি লেভেলিং মার্কেটিং, MLM যেটাকে বলে, এটা যার ব্রেনের মধ্যে একবার বসছে সে আর ঘুম নেই। এ তার বাবারে দাওয়াত দেয়, ছেলেরে দাওয়াত দেয়, ভাইরে দাওয়াত দেয়, যারে পারে চা খাওয়ায়, 5 টাকা 10 টাকা খরচ করে, মানে একটা ডিস্ট্রিবিউটর করতে পারলে তার ওখান থেকে কিছু কমিশন আসে। তো এটা আমাদের আখিরাতের কমিশন। আমরা একজনকে নামাজি বানাইলে এই লোকটা সারা জীবন যত নামাজ পড়বে আমি সওয়াব পাবো, এবং সে যদি আরেকজনকে দাওয়াত দেয় ওইটারও সওয়াব আমি পাবো। এটা সদকা জারিয়া। আল্লাহ, গতকালকের আলোচনা গেছিল যে সামিরি সে পুরা বনি ইসরাইলের 70,000 মানুষকে গুমরাহ করে ফেলেছে। প্রাসঙ্গিক একটা আলোচনা। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আদেশও তার, বস্তু যার, ওই বস্তুর উপরে আদেশটাও চলবে কার? মালিকের। এই পৃথিবীর প্রতিটা বস্তু আল্লাহ, তাহলে প্রতিটা বস্তুর উপরে আদেশ চলবে কার? আল্লাহ। একটু কঠিন বিষয়টা বুঝাইতে পারবো কিনা জানি না। সৃষ্টি যেটা, এটা দেখা যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটা অনুভব করা যায় অথবা অনুভূতি আনা যায়, হয় ধরা যায় না হয় দেখা যায়, এটাকে বলে সৃষ্টি। মাইক এটা একটা সৃষ্টি, এটা ব্যবহার করা যায়, এটা দেখা যায়, ধরা যায়। টেবিল এটা একটা সৃষ্টি, লাইট এটা একটা সৃষ্টি। আল্লাহ বললেন যে সৃষ্টি যার, আদেশও তার। তাহলে সৃষ্টি যেটা সেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় অথবা অনুভব করা যায়, কিন্তু আদেশ এটা কি দেখা যায়? এটা দেখাও যায় না, অনুভবও করা যায়। আরো সহজ, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছে ইয়াসআলুনাকা আনির রূহ, রসুল আপনি বলেন রূহ কি? রূহ আমরা বলি না রূহ চলে গেছে, এই রূহটা কি? দেখা যায় না। এটা রাসূলকে জিজ্ঞেস করছে রূহ কি? আল্লাহ রসুল বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি, হে রসুল আপনি বলেন এই রূহটা হচ্ছে আল্লাহ তাআলার একটা আদেশ। আল্লাহ তাআলা যখন আদেশ করেন এই রূহটা থাকে, আল্লাহ আদেশ নিষেধ করলে এই রূহটা চলে যায়, মানুষের বডিটা শেষ। একজন ফেরেশতা নাকের ডগায় বসা থাকে, হাদিসের মধ্যে আছে প্রতিবার বান্দা নিঃশ্বাস ছাড়ে এবং নেয় আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ আদেশ দিলে ওই শ্বাসটা বের করতে পারে, আবার আল্লাহ আদেশ দিলে ওই শ্বাসটা ভিতরে ঢোকে। এটা হচ্ছে রূহ, আর এটাকে আল্লাহ তাআলা বলছেন এটাই আদেশ, আমর। তো এবার মুহাদ্দিসিনে কেরাম একটা ব্যাখ্যা আনছেন যে আসলে সৃষ্টিকে যেমন দেখা যায় আল্লাহ তাআলার আদেশটাকেও দেখা যায়। কিভাবে? বলে যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং মানুষের হায়াতকে নির্ধারণ করছি মানুষকে পরীক্ষা করার জন্য। এখন পরীক্ষা তো অদৃশ্য হয় না,
আমরা পরীক্ষা যে দিই খাতা কলমে লেখা থাকে, এটা দৃশ্যমান। এখন আল্লাহ বলতেছেন পরীক্ষা করবেন হায়াত এবং মৌত দ্বারা, অথচ দুটোটার কোনোটাই দেখা যায় না। হায়াতও দেখা যায় না, মৌতও দেখা যায়। মুহাদ্দিসিনে কেরাম খুব সুন্দর দুইটা হাদিসের মাধ্যমে প্রমাণ করছেন যে মৌত এটাকেও দেখা যায়, হায়াত এটাকেও দেখা যায়। আলোচনাটা এটার সাথে একটু মিল আছে বলেই আলোচনাটা। সামিরি যে ঘোড়াটা দিয়ে যে ঘোড়ার পায়ের থেকে মাটিটা নিছে, ওই ঘোড়াটার নাম হচ্ছে হায়াত, মানুষের জীবন। ঘটকি মানে মেয়ে ঘোড়া, এটা যেখানেই কদম রাখছে সেখানেই প্রাণ সঞ্চার হয়ে গেছে। এই যে হায়াত দেখা গেছে, ঘোড়ার মাধ্যমে যেখানেই পা রাখছে সেখানেই প্রাণ সঞ্চার হয়েছে, এটা হচ্ছে হায়াত, এটা দেখা গেছে। মৌতের একটা মিসাল আনছে, বলে যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা একটা কালো বকরি আনবেন। এই বকরিটার নাম থাকবে মৌত। জান্নাতীদেরকে জিজ্ঞেস করা হবে এটা কি, বলবে যে এটা মরণ, মৌত। আর জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে এটা কি, জাহান্নামীরা বলবে যে এটা মরণ, মৌত। তাহলে জান্নাতি এবং জাহান্নামী দুজন দেখে বলবে না, তার মানে মৃত্যুটা কি করা যায়, দেখা যায়। বুঝেন নাই মনে হয় কথাটা? হায়াত মৌত দুটোটাই আল্লাহর আদেশ। হায়াতও দেখা গেছে যে সামিরি দেখছে, সামিরি ওখান থেকে মাটি নিছে, মাটি নিচে তো নিচে, এটা আবার ওই স্বর্ণের প্রলেপ দেওয়া যে মূর্তিটা, গোবৎস গরুর বাছুর, ওটার মধ্যে দেওয়ার সাথে সাথে ওটার মধ্যে প্রাণ চলে আসছে। তার মানে এই যে হায়াতটা দেখা গেছে, ধরা গেছে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা গেছে। মৌতটা বলে যে হাসরের মাঠে জান্নাতীরা জান্নাত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা প্রাণীকে, বকরিকে, কালো বকরিকে জবাই করে দিবেন। জান্নাতীরাও স্বীকৃতি দিবে এটা মৌত, জাহান্নামীরাও স্বীকৃতি দিবে এটা মৌত। আল্লাহ তাআলা ওইটা ইয়াহিয়া আলাইহিস সালাম, একজন নবী, নাম শুনছেন ইয়াহিয়া আলাইহিস সালাম, এই ইয়াহিয়া আলাইহিস সালামের মাধ্যমে এটাকে জবাই করবেন। জবাই করার পর আল্লাহ তাআলা বলবেন আজকের পর থেকে আর কারো কোনো মরণ নাই। জাহান্নামীরা একটা জিনিস আল্লাহর কাছে চাইবে, আল্লাহ মরণ দেন, মরণ দেন। আর সহ্য হইতেছে না, শুধু একটা জিনিসই তামান্না করবে যে আল্লাহ মরণ দিয়ে দেন। আল্লাহ, এক বুজুর্গ বলছিলেন আমরা মনে করি মরণ হচ্ছে সবচেয়ে বিপদ, সবচেয়ে কঠিন। উনি বলেন যে যদি মরণ না থাকতো পৃথিবীতে, তো মানুষ বুঝতো যে মরণটা আমাদের জন্য কত বড় নিয়ামত। এখন কিছু হইলে মুরব্বীরা একদম অসুস্থ, চলতে পারতেছে না, ওনার শেষ সান্ত্বনা কি, মরে গেলেই শেষ। মানুষ ডিপ্রেশনে, হতাশায় ভুগতে 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 তার শেষ সমাধান সে কি করে, আত্মহত্যা করে নেয়। ডিপ্রেশন, অনেক পেরেশানিতে থেকে বাস দিশে ধারা করে আত্মহত্যা করে নেয়। তো মরণটা কি জিনিস, মরণ যে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা ওই জাহান্নামে গেলে বুঝবো। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। তো মুসা আলাইহিস সালাম যখন গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ প্রথম কইছেন সালাসিনা ইয়াউমা, 30 দিন। তো মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রাখছে। আল্লাহ বলছে 30 দিন রোজা রাখতে হবে, 30 দিন পরে তোমার সাথে আমি সাক্ষাৎ করব। তো 30 দিন রোজা রাখছে। রোজা রেখে আল্লাহর সাথে কথা বলবে। আমরা সাধারণ এমপি মন্ত্রীদের সাথে কথা বলতে গেলে দাঁত ব্রাশ করে ভালো করে সেজে বুঝে তারপরে যাই। তো উনিও আল্লাহর সাথে কথা বলবো, এজন্য উনি আসরের সময় ভালো করে মেসওয়াক করছে। রোজা রাখছে, রোজা রাখলে তলপেট থেকে একটা খিদার গন্ধ আসে। এটা রোজাদারের আল্লাহ তাআলা বলেন যে এটা আমার কাছে মিশকে আম্বরের চাইতে বেশি পছন্দনীয়, এই রোজাদারের মুখের দুর্গন্ধটা। মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সাথে কথা বলবেন, উনি ভালো করে মেসওয়াক করছেন। মেসওয়াক করে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ এটা পছন্দ করেন নাই। আল্লাহ বললেন যে আমার যে জিনিসটা বেশি পছন্দ, তুমি ওই জিনিসটা দূর করার জন্য মেসওয়াক করছো, তোমার আরো 10 দিন রোজা রাখতে হবে। তো 30 দিন 10 দিন কয়দিন, 40 দিন। 40 দিন পরে গেছে। আর এইদিকে সামিরি, মুসা আলাইহিস সালাম তো গেছে তুর পাহাড়ে, আর হারুন আলাইহিস সালামকে বনি ইসরাইলের কাছে রেখে গেছে। 70,000 বনি ইসরাইল, 70,000 না আরো বেশি ছিল। তো হারুন আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের প্রতিনিধি হিসাবে। আর এদিকে সামিরি যেহেতু জিবরাইল আলাইহিস সালাম লালন পালন করছে, তার ভিতরে একটা অলৌকিক একটা শক্তি ছিল, জনগণের মধ্যে তার একটা জনবল ছিল, তার একটা সাপোর্ট ছিল, সবাই তাকে সাপোর্ট দিত। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লালিত পালিত হয়েছে। তো সামিরি ওই গোবৎসের মধ্যে, গরুর বাছুরের মধ্যে যখন ওই জিবরাইল আলাইহিস সালামের ঘটকির পায়ের মাটিগুলো যখন দিছে, এটার মধ্যে যখন প্রাণ সঞ্চার হয়ে গেছে, তখন এটা চিৎকার দেওয়া শুরু করছে। তখন সামিরি বলল, আরে মুসা কোথায় গেছে?
মুসা কোন আল্লাহর সাথে দেখা করতে গেছে? আল্লাহ তো এখানে। নাউজুবিল্লাহ। তখন বনি ইসরাইলের 70,000 বনি ইসরাইল গুমরাহ হয়ে গেছে। তারা মনে করলো যে আসলেই তো এটা তো একটা নিষ্পান, এটা যেহেতু কথা বলতেছে তার মানে আল্লাহ এটার মধ্যে আছে। তো 70,000 বনি ইসরাইল গুমরাহ হয়ে গেল। আর কিছু বনি ইসরাইল যাদেরকে হারুন আলাইহিস সালাম বললেন যে মুসা আলাইহিস সালাম আসা পর্যন্ত অপেক্ষা করো, তোমরা গোমরাহ হয়ো না। মুসা আলাইহিস সালাম আসলেন, আয়েশা যখন দেখলেন প্রত্যেকটা 70,000 মানুষ ওই গরুর বাছুরের পূজা করতেছে, মানে এটাকে সেজদা করতেছে, এটার কাছে বৃষ্টি চাইতেছে, এটার কাছে ঘর চাইতেছে, তখন মুসা আলাইহিস সালাম এমন রাগ হইলেন যে ওনার যেই কাঠের তখ্তের মধ্যে তাওরাত আল্লাহ তাআলা নিজে হাতে লিখে দিয়েছেন, ওই কাঠের তখ্তটাকে সবগুলা গুলি ভাঙিয়া ফেলাইছে। ভাঙিয়া উনি হারুন আলাইহিস সালামের কাছে গেলেন, যে বললেন ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, এরা সবাই যখন গোমরাহ হইছে তুমি বসে বসে কি করছো? তোমার শক্তি নেই, তুমি এদেরকে আটকাতে পারলে না? আল্লাহ তাত্তাবিআনি আফা আসাইতা আমরি, তুমি কি আমার অনুসরণ করতেছো না আমার নাফরমানি করতেছো? এটা বইলেই যে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছে শক্ত করে। হারুন আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের পেটের আপন ভাই, তুমি আমার দাড়ি এবং আমার চুল ধরে টেনো না। ইন্নী খাশিতু, আমি ভয় করতেছি, আমি আশঙ্কিত আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, তুমি আমার আর বনি ইসরাঈলের মাঝখানে একটা ফাটল করে দাও, পৃথক করে দাও, আমি কোথাও চলে যাই। তুমি এতগুলা মানুষের সামনে আমার দাড়ি ধরছো, আমাকে এরকম একটা অপমান করছো, আমাদের ভিতরে একটা ফাটল করে দাও, আমি চলে যাই। ক্বালা ফামা খুতবুকা ইয়া সামিরি, এরপরে মুসা আলাইহিস সালাম বলেন এই সামিরি এদিকে আসো, কি রায় তোমার, তোমার কি বক্তব্য? ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, তখন সামিরি বলল আমি এমন একটা জিনিস দেখছি, আমার কাছে এমন একটা পাওয়ার আছে যেটা সবাই সচরাচর দেখে না। ফাকাবাজতু কবজাতাম মিন আসারির রাসূল, আমি ওই জিবরাইল আলাইহিস সালামের ঘটকির পায়ের মাটিটা সংরক্ষণ করছি। ফানাবাজতুহা, ওই মাটিটা আমি এটার ভিতরে দিছি। ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, তখন এটা আমি যেভাবে বলি সেভাবে চলতেছে। এই স্বর্ণের প্রয়োগ দেওয়ার এই গরুর বাছুরটা। মুসা আলাইহিস সালাম বললেন ফাযহাব, চলে যাও। ফা ইন্না লাকা ফিল হায়াত, তুমি তোমার সারা জীবনে আন তাকুলা লা মিসাস লা মিসাস লা মিসাস, তুমি সারাটা জীবন মরণ পর্যন্ত তোমার শাস্তি হলো তুমি লা মিসাস লা মিসাস লা মিসাস এটা বলতে থাকবা। লা মিসাস মানে কোনো কিছুর ক্ষমতা নাই, সব ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কোনো কিছু স্পর্শ করতে পারে না, কোনো কিছু প্রাণ দিতে পারে না, প্রাণ সঞ্চারকারী একমাত্র কে? আল্লাহ। বলে যে আমি বলবো না, তো বলে যে লা মিসাস এই শব্দ তুমি যেখানে বন্ধ করবে ওখানে তোমার মৃত্যু। স্বামীর আর ঘুম নাই, এবার সারাদিন লা মিসাস লা মিসাস, মানে এটা নিঃশ্বাসের মতো হয়ে গেছে। নিঃশ্বাস যদি আপনি না নেন আপনার মৃত্যু। তো স্বামীরই যদি লা মিসাস শব্দটা বলা বন্ধ করে সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। তো স্বামীরই সারা জীবন লা মিসাস লা মিসাস লা মিসাস অনেক বছর পর্যন্ত ছিল। এই লা মিসাস বলতে বলতে গেছে এক জায়গায় যায় ক্লান্ত হয়ে শেষ, আর বলার মতো শক্তি নেই, ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন, এটা হচ্ছে শিরক করছে। শিরকের কত বড় শাস্তি বনি ইসরাঈলের। আল্লাহ তাআলা বললেন যে তোমরা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, তোমাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে তোমরা 70,000 মানুষ এভাবে কাতার সারিবদ্ধ হয়ে দাঁড়াইবা, অর্ধেক এ পাশে অর্ধেক এ পাশে, প্রত্যেকেই তার তরবারিটা আরেকজনের গর্দানের সামনে রাখবা। মানে এভাবে সামনাসামনি করে দাঁড় করাইছে 70,000 বনি ইসরাঈলকে। একজনের তরবারি আরেকজনের ঘাড়ের উপরে, আর তার তরবারি আবার এর ঘাড়ের উপরে, সবাই সবার ঘাড়ের উপরে রাখছে। আল্লাহ তাআলা বললেন যে আমি যখন বলবো তখন প্রত্যেকের সাথে সাথে আরেকজনের গর্দানটা কেটে দিবা। এর তার গর্দান কাটবে, সে আবার এর গর্দান কেটে দিবে। এটা হচ্ছে তাদের তওবা। হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম এক পাশে দাঁড়ানো ছিলেন। যখন আদেশ হইল ফাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা যখন বললেন তোমরা একজন একজনকে হত্যা করো, তো বনি ইসরাঈলের 70,000 বনি ইসরাঈল একসাথে এট এ টাইম এভাবে রক্তপাত হইতেছে, একের পর এক সবাই সবাইকে হত্যা করতেছে। তখন মুসা আলাইহিস সালাম এটা হজম করতে পারেন নাই, অনেক রাগী মানুষ ছিলেন। বললেন যে আল্লাহ, এই বনি ইসরাঈলের জন্য আপনি ফেরাউনকে ধ্বংস করছেন, এই বনি ইসরাঈলের জন্য আপনি আমাদেরকে পাঠাইছেন, আজকে বনি ইসরাঈলের সবাইকে যদি আপনি এভাবে নির্মূল শেষ করে দেন একদম, তা আমি কার উপরে মেহনত করব? এরা তো দিন শেষে আপনারই গোলাম, আপনারই বান্দা, আপনারই ইবাদত করবে। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, যে কজন হত্যা হয়েছে এই কজন শেষ, যারা হত্যা করছে এদের প্রত্যেকের গুনাহ মাফ, এরা আখিরাতে জান্নাতে যাবে।
আল্লাহ তাআলার বিধান হচ্ছে কোন বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি পরকীয়ায় লিপ্ত হয়, এদেরকে পাথর দ্বারা প্রস্তরাঘাত করে এদেরকে হত্যা করা হবে। এটা দুনিয়ার শাস্তি হবে। কি দুনিয়ার যে গুনাহগুলা করছে গুনাহগুলা মাফ হয়ে যাবে, আর এই শাস্তির মাধ্যমে তার হত্যা হওয়া থেকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তার শাস্তি তো দুনিয়াতে হয়ে গেছে। তো বনি ইসরাইলের যে কয়জন তাদেরকে হত্যা করছে এদের গুনাহ মাফ হয়ে গেছে, আর এরা আল্লাহ তাআলার আদেশ পালন করার কারণে আমরা আশাবাদী যে এদের আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, বাকিদেরকে হত্যা করতে হবে না, বাকিরা আমি একটা কথা বলবো, ওই কথাটা বলতে বলতে শহরে ঢুকবে। কথাটা কি? ফাকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। তারা বলবে আল্লাহ হিত্তাতুন হিত্তাতুন হিত্তাতুন। হিত্তাতুন শব্দ এটা হচ্ছে হিব্রু ভাষা। হিত্তাতুন মানে হচ্ছে নাগফির লাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। বাংলায় আমরা যেটা বলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, এটা হিব্রু ভাষায় বলে কি হিত্তাতুন। দেখেন কত বড় নিমুখারাম এই জাতিটা বনি ইসরাইল। এখন যারা ইসরায়েলে বসবাস করতেছে বা মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, এরা একদম সূচনা থেকেই এদের ঘাড়ের রগ একটা তেরা। এদেরকে আল্লাহ তাআলা হত্যা করবে, এই হত্যা থেকে বাঁচায় দিছে। শুধু বলছে হিত্তাতুন শব্দটা বলবা, এরা আল্লাহর সাথে দুষ্টামি শুরু করছে। কাজে হিনতাতুন, হিনতাতুন মানে হচ্ছে জবের দানা, দানা ছোট ছোট দানা। এদেরকে আল্লাহ বলছে হিত্তাতুন বলো, এরা বলে হিনতাতুন হিনতাতুন। আল্লাহর সাথে দুষ্টামি শুরু করে দিছে, অথচ মাত্র এদের হত্যা হওয়ার কথা ছিল। এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করছে। এই জাতি এত নিমুখারাম, ওখান থেকে উঠে আইসা হিত্তাতুনের জায়গায় হিনতাতুন। আর এই জাতির চাইতে আমরা আরো বেশি নিমুখারাম। আল্লাহ বন্যা দিছে সতর্ক হওয়ার জন্য। আমরা এই বন্যার ভিতরে এক একটা মোমবাতি কত করে বিক্রি করছি? 100 টাকা করে। ওদের তো আল্লাহ তাআলা ময়দান থেকে উঠাইছে, তারপরে যায় না বলছে হিত্তাতুন বলে হিনতাতুন বলছে। আল্লাহ আমাদের বন্যা চলাকালীন, বন্যার পানি নামে নাই তখনও, চলাকালীনই আমরা যে ডাকাতি দেখাইছি। আল্লাহ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলছে তোমরা হিত্তাতুন বলবা। হিত্তাতুন মানে আল্লাহ মাফ করেন, আর হিনতাতুন মানে হচ্ছে জবের দানা। এর আল্লাহর সাথে দুষ্টামি শুরু করছে। আল্লাহ তাআলার এমন সাহায্য করছে, আল্লাহ তুর পাহাড়টাকে উঠে এনে এই 70,000-এর মধ্যে 30,000 হত্যা হয়ে গেছে। 40,000 ছিল, 40,000-এর উপরে তুর পাহাড় এমন করে ধরছে। সামনে আসবে আয়াতের মধ্যে, একদম মাথার উপরে ধরছে। হিত্তাতুন বলবি কিনা বল, না পাহাড় ছেড়ে দেবো। তারপরে এবার যায় বলতেছে হিত্তাতুন হিত্তাতুন। আল্লাহ বলছে তোমরা শহরের দিকে ঢুকবা মাথা নিচা করে, এভাবে এভাবে মাথা নিচা করে শহরে ঢুকবে আর বলবে হিত্তাতুন, মানে মাথা নিচা করে ঢুকবে আর আল্লাহকে বলবে আল্লাহ মাফ করেন। এই জাতি মাথা তো নিচা করে নেই, এই জাতি উল্টা হইয়া পিছনের পশ্চাৎ দিয়া এরা ভিতরে ঢুকছে শহরে, মাত্র মানে হত্যা থেকে বাঁচছে। আর এরপরে এই ঘটনা, মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, আল্লাহ একটা কিতাব দিয়েছে তোমাদের জন্য, বিশ্বাস করি না। এরা বলে যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, আমরা এটা বিশ্বাস করি না, আমরা আল্লাহকে দেখবো, আল্লাহ আমাদের বলবো যে মুসারে পাঠাইছি, তারপর বিশ্বাস করবো। কি কঠিন জাতি আছিল। আল্লাহ কাছে ঠিক আছে মুসা নিয়ে আসো ওদের তুর পাহাড়ে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে তোমরা যেহেতু আল্লাহ তাআলা না বললে বিশ্বাস করবে না, তা আমার সাথে চলো তুর পাহাড়ে। এখন গোত্র হয়েছে কয়টা বনি ইসরাইলের? 12টা গোত্র, 12টা না। আল্লাহ তাআলা বলছে 70 জন আনবা। এখন মুসা আলাইহিস সালাম অঙ্ক মিলাতে পারে না। প্রত্যেক গোত্র থেকে যদি 6 জন করে নে, 6 12 72, আর যদি 10 জন করে নে 6 10 60, 70-এর সংখ্যাটা মিলে না। আল্লাহ বলছে 70 জন নিবা। এখন বনি ইসরাইলের প্রত্যেকটা কম থেকে 6 জন করে দাঁড়াইছে, 12টা কম 6 12 72। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদেরকে জোরাজোরি করুন না, তোমাদের মধ্য থেকে 2 জন স্বেচ্ছায় বসে যাবে। তো বনি ইসরাইলের এরকম ঘাটতেরা জাতির ভিতরেও কিছু মানুষ ছিল ভালো, তো 2 জন বসে গেছে। একজনের নাম হচ্ছে ইউশা ইবনে নুন, আরেকজনের নাম হচ্ছে কালিব ইবনে ইউকান্না। এই 2 জন যে বসে গেছে স্বেচ্ছায়, আল্লাহ তাআলা খুশি হয়ে মুসা আলাইহিস সালামের পরে এই 2 জনকে নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ, মানে এই 2 জন স্বেচ্ছায় বসে গেছে। অথচ আমরা যদি এখন বলি যে উপরে একজন বড় আলেম আসছে, আমাদের আহমদুল্লাহ সাহেব আসছে, সবাই সাথে সাক্ষাৎ করবে, আপনারা তো যে অবস্থা, এই আর কোনো বাধা দেওয়া যাবে না, সবাই দৌড় দিয়ে দেবেন। এখন এখান থেকে যদি বলা হয় যে সবাই যান, 2 জন বসেন, কেউ বসবে না। তো বনি ইসরাইল এরা চাইতেছে কার সাথে সাক্ষাৎ করতে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। সেখানে মুসা আলাইহিস সালাম বললেন যে 2 জন বসো। এরা ওই যে আল্লাহকে দেখার একটা আগ্রহ, সেটা বাদ দিয়া নবীর কথা মানছে। এই কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে মুসা আলাইহিস সালামের পরে এই 2 জনকে নবী বানাইছেন।
গেছে বনি ইসরাঈল আল্লাহকে দেখার জন্য। তা আল্লাহ তাআলা গায়েব থেকে বললেন ইন্নী আনাল্লাহ, হে মুসা আমি তোমার আল্লাহ। তো আমি এখান থেকে কথা বলতেছি, আমি তো মানুষ, আমি কথা বলতে হলে আমার মুখের প্রয়োজন আছে। আল্লাহর কি মুখের প্রয়োজন আছে? নাই। আল্লাহর কি মুখ আছে? নাই। আল্লাহর হাত আছে? নাই। আল্লাহ সমস্ত আকৃতি থেকে পুত পবিত্র। হাত আছে কার? যার হাতের প্রয়োজন। যে হাত ছাড়া কিছু করতে পারে না তার তো হাতের প্রয়োজন। পা আছে কার? যার চলার জন্য পায়ের প্রয়োজন। আল্লাহ কি চলার জন্য কারো মুখাপেক্ষী? আল্লাহর পা থাকবে কেন? আল্লাহ কোনো কিছু ধরার জন্য কি হাতের মুখাপেক্ষী? তা হাত থাকবে কেন? আল্লাহ কোনো কিছু দেখার জন্য কি চোখের মুখাপেক্ষী? তো চোখ থাকবে কেন? আল্লাহ কোনো কিছু বলার জন্য কি মুখের মুখাপেক্ষী? না, তো মুখও নেই। তো আমি যখন কথা বলতেছি এখান থেকে সাউন্ড বক্স দুই পাশে দুইটা থেকে আপনারা আওয়াজ পাইতেছেন, কিন্তু আল্লাহ যখন কথা বলছে আল্লাহ তো মুখ নাই, নির্ধারিত কোনো জবান নাই। আল্লাহ যখন কথা বলছে পুরা পৃথিবী থেকে একসাথে আওয়াজ আসছে ইন্নী আনাল্লাহ, চতুর্দিক থেকে। এখন বনি ইসরাঈলের 70 জন, এরা চতুর্দিকে তাকাতেছে যে আওয়াজটা কোথা থেকে আসতেছে। তুর পাহাড়ের উপর থেকে আসলে না বুঝা যেত উপরে আল্লাহ, অথবা তুর পাহাড়ের পিছন থেকে আওয়াজ আসলে বুঝা যেত পিছনে আছে আল্লাহ, পিছনে হয়তো লুকায় আছে, নাউযুবিল্লাহ। শুধু আওয়াজ আসছে, আওয়াজটা এত মধুর, এত সুন্দর। বনি ইসরাঈল বলে যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা সরাসরি আল্লাহরে দেখা ছাড়া বিশ্বাস করব না। আসলে কিন্তু বনি ইসরাঈল সেখানে এটা বেয়াদবি না। বনি ইসরাঈল মানে আওয়াজটা শুনে এত ভালো লাগছে, তারা বলে যে এই আওয়াজ যদি এত সুন্দর হয়, এই আওয়াজটা যার তিনি কত সুন্দর, আমরা আল্লাহরে দেখবো। লান নুমিনা লাকা মুসা ঈমান আনুন না হাত্তা নারাল্লাহা, আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহরে না দেখবো। আল্লাহ এমন রাগ হয়েছেন ফাআখাযাতহুমুস সাইকা, একটা বিজলি চমকাইছে, 70 জন মানুষ ওখানে মারা গেছে। এবার মুসা আলাইহিস সালাম পড়ছে বিপদে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো এদেরকে নিয়ে এসেছি, এরা তো আমার পরিচয় আসছে 70 জন, এমনি বিশ্বাস করতেছে না। এরকম আমরা যদি 70 জনের মাইরা ফেলাম, আমি এখন কমে গেলে তো আমার 70 টুকরা করবো। আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, এরা বেয়াদবি করছে, বুঝে নাই। এরা মূলত আপনাকে ভালোবাসে, আপনার আওয়াজটা শুনে এদের কাছে ভালো লাগছে, এই জন্য আপনারা দেখতে চাইছে, অন্য কিছু না। আল্লাহ আবার এদেরকে জীবিত করছেন। সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, তোমাদের মৃত্যু দিছি, মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করছি কেন? লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ জাতি হতে পারো। আল্লাহ, বাকি আলোচনা আগামী কালকে করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকেই একজন করে একটু টার্গেট করবে, এটা আখিরাতের আমাদের একটা ব্যবসা। ফামা রাবিহাত তিজারাতুহুম, ওইটাই লাভবান, ওইটাই বাকি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটা হচ্ছে উত্তম এবং সেটাই স্থায়ী। দুনিয়াতে যা করতেছি চোখ বন্ধ হয়েছে শেষ, কত কোটি টাকার মালিক এটা দেখার বিষয় না। এই একটা মানুষকে যদি অন্তত নামাজি বানাইতে পারি আমার সারা জীবনে, আমি সফল। একটা মানুষকে যদি নামাজি বানাইতে পারি, একজনের পিছনে আপনি চা খাওয়ান না, প্রতিদিন তারে চা খাওয়ান, তার নাম্বারটা নেন, একটু যোগাযোগ করেন, সর্বোচ্চ 200 থেকে 300 টাকা খরচ হবে, এর বেশিও না। এই মানুষটার বিবেকে একদিন বাড়ি দিয়ে যে এই লোকটা প্রতিদিন আমার নামাজের জন্য বলতেছে, নামাজ তো আমার উপরে এমনি খরচ। তাবলীগের কাজ আছে না, তাবলীগের দাওয়াত তাবলীগের, এটা শুরু হয়েছে কিভাবে? ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজারে যেতেন, যাই বাজারে যে ডেইলি লেবার আছে, শ্রমিক, এদেরকে কিনে নিয়ে আসতেন। আইনা বলতেন তোমাদের কোনো কাজ নাই, তোমরা শুধু দিন শিখবা। সকাল থেকে বিকাল পর্যন্ত এদেরকে মাসলা মাসাইল শিখাইতেন, দিন শিখাইতেন, আল্লাহকে চিনাইতেন, রাসূলকে চিনাইতেন। বিকালবেলা পারিশ্রমিক দিয়া বলতেন যে তোমরা আবার কালকে আসবে, তোমাদের কালকে কাজ আছে। তেরা পারিশ্রমিক নিয়ে আবার পরের দিন আসতো। এখানে ভালো কোনো কাজ নাই, খাবার 3 বেলা খানা দিতেছে, ওয়াজ নসিহত করতেছে, কোনো কাজ করা লাগে না। তো উনি আবার ওদেরকে বুঝাইতেন, 6 দিন বুঝাইছেন, 7ম দিন এরা টাকা নেয় না, কয় যে এটা তো আমাদের কাজ। ওই লেবারগিরি ছেড়ে দিয়ে এই তাবলীগের কাজে ঢুকে গেছে। এই এদের মাধ্যমে আল্লাহ তাআলা আজকে পুরো পৃথিবীতে তাবলীগের কাজটাকে ছড়াই দিয়েছে। তা আমিও আপনি একটু মেহনত করি, একজনের বিবেকে তো একটু বাড়ি লাগবে যে এতদিন পর্যন্ত এই মুরব্বী আমাকে দাওয়াত দিতেছে, এই লোকটা আমার পিছনে শ্রম দিতেছে কেন? আমার নিজের ভালোর জন্য। এই একটা লোক যদি নামাজি হয়ে যায়, আপনি নামাজ পড়ছেন, কবুল হয়েছে, কেউ বলতে পারবে আমার নামাজটা কবুল হয়েছে, কিন্তু আপনার দাওয়াতে একজন আসছে মানে নিশ্চিত ওই লোক আজকে ফজরের নামাজ যদি পড়ে, তো একটা কবুল ফজরের নামাজের সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা কাউকে দিতে অর্ধেক দেন না, পুরোটাই দেন। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালোর রাস্তায় যে রাস্তা দেখাবে, ওই ভালো কাজ করে যে সওয়াবটা পাবে, এই সওয়াবটা আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন।